আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মবিন বলছি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে। বরাবরের মতো বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে যে প্রোডাক্টটা অ্যানাউন্স করব, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন নোটিফিকেশনগুলো খুব সহজে আপনারা পেয়ে যান। আজকে যে মেশিনটা দেখাবো সেটা হচ্ছে রড ব্যান্ডিং মেশিন। আমরা যে সকল বাড়ি বা বিল্ডিং নির্মাণ করি, সেই নির্মাণের ক্ষেত্রে রিং তৈরি করতে হয়। আমরা আনাম রড থেকে কেটে কেটে রিং তৈরি করি। কিভাবে রিং তৈরি করি? যে এরকম রিং আমরা তৈরি করি। তো সেই ক্ষেত্রে বিভিন্ন সাইজের হতে পারে। তো এই রিংগুলো তৈরি করার জন্য আগে একটা মানুষের হাতে টেনে তারপরে কি করতো, এটাকে এরকম রিং তৈরি করতো। তো সেই ক্ষেত্রে আপনার প্রোডাকশন কম হইতো, একটা মানুষের এখন হাজিরা অনেক। তো সেই ক্ষেত্রে পার ডে সে প্রোডাকশন ঠিক মতো করতে পারতো না। ফলে কী হতো যে আপনার একটা কস্টিংটা অনেক বেশি পড়ে যেত। এখন যে মেশিনগুলো আমরা ম্যানুফ্যাকচারিং করছি, তো সেই ক্ষেত্রে একজন লোকে একই সঙ্গে 4টা রড বা 5টা রড একসঙ্গে দিয়ে এভাবে হাতে যে কটা রড ধরতে পারবে, এই কটা রড একসঙ্গে দিয়ে সে কিন্তু খুব ইজিলি এটাকে ব্যান্ড করে এরকম রিং তৈরি করতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এই মেশিনটা 6 মিলি থেকে আপনার 12 মিলি পর্যন্ত ক্যাপাসিটি, 6 মিলি থেকে 12 মিলি পর্যন্ত ক্যাপাসিটি। আপনারা আমাদের 12 মিলির উপরেও আছে, যেমন 6 মিলি থেকে আপনার 25 মিলি পর্যন্ত ক্যাপাসিটির আছে। ওটা আরেকটা মেশিন, এইটা না। আর এটা হচ্ছে 6 মিলি থেকে 12 মিলি। আর এর উপরে আছে হচ্ছে হলো আপনার 6 মিলি থেকে 32 মিলি। আমাদের 3 ধরনের মেশিন আমাদের কাছে। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা আমাদের কাছে বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডের কাছে 3 ধরনের মেশিন পাবেন। তো আমরা আজকে যেটা রিভিউ করব সেটা হচ্ছে 6 মিলি থেকে 12 মিলি ক্যাপাসিটি। তো এটা আমরা দেখাবো, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যে আসলে এখানে 3টা ইন্ডিকেটর ল্যাম্প আছে। এই 3টা ইন্ডিকেটর ল্যাম্প হচ্ছে যে আপনার একটা হলো ফেজ আপনার আছে কি না, যে এখানে 220 বাসাবাড়ির লাইনে চলবে। আবারও আমি বলি, এটা যে কোনো বাসাবাড়ির লাইন থেকে কিন্তু আপনি খুব সহজেই আপনি এটা পরিচালনা করতে পারবেন। এটার জন্য 440 লাইন বা কোনো বড় জেনারেটর এই ধরনের কোনো কিছু দরকার হবে না। আপনি একটা সাইডে কাজ করতে গেছেন, সেইখানেই আপনি রেখে সেই কাজটা শেষ করে আবার কী হচ্ছে পুনরায় আপনি নিয়ে আসতে পারবেন। এটার ওয়েট আনুমানিক ধরেন আপনি 180 থেকে 200 কেজির ভিতরেই থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি খুব সহজে ক্যারি করতে পারবেন। আবার চাইলে আপনার মতো করে যে কোনো স্থানে বালুর ভিতরে বসিয়ে কাজ করতে পারেন বা পাকার উপরে বসিয়ে কাজ করতে পারেন। এটার জন্য আলাদা এক্সট্রা কোনো ফাউন্ডেশন বা আলাদা কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট আপনার কোনো দরকার নেই। যে কোনো জায়গা যে কোনো পরিস্থিতিতেই আপনি এটা বসিয়ে আপনি চালু করতে পারবেন। তো সেক্ষেত্রে যেটা বলতে লাগলাম, একটা হচ্ছে ইন্ডিকেটর ল্যাম্প, যে এখানে বিদ্যুৎ আছে কি না এটা এনশিওর করবে। দুইটার কাজ হচ্ছে আপনি যখন এটা রিভার্স থেকে ফরওয়ার্ড আসবে, ফরওয়ার্ড থেকে রিভার্সে যাবে, তখন সেই ইন্ডিকেটরটা কাজ করবে যে আমার প্রক্সিমিটি সেন্সরটা প্রপার কাজ করতেছে কিনা এইটা দেখানোর জন্য। আর এখানে আরেকটা আছে হচ্ছে ইমার্জেন্সি সুইচ। আপনি যে কোনো ক্ষেত্রে আপনি এটাকে প্রেস করে দিলে কিন্তু লক হয়ে গেল, আর কোনো ফাংশনেই কাজ করবে না। তারপরে আমি এটাকে তুলে দিলাম। তোলার পর আপনি চাইলে যে এটা ম্যানুয়ালি আপনি চালাবেন, এটা কিন্তু আপনি চাইলে কিন্তু ম্যানুয়ালিও চালাতে পারেন। হ্যাঁ, ম্যানুয়ালিও চালাতে পারেন। আর এটাকে আবার অটো মুডে যখন আমি দিয়ে দিব, যে এটা এই ম্যানুয়াল মুড, আবার যখন অটো মুডে দিয়ে দিব তখন কিন্তু আপনার আমি পায়ে চাপ দিব, আবার কিন্তু পুনরায় কিন্তু সে তার জায়গাতে থেকে যাবে। আমি আবার পায়ে চাপ দিব, আবার কিন্তু তার জায়গাতে আবার থেকে যাবে। এইভাবে আপনি কিন্তু এই মেশিনটা খুব সহজেই অপারেট করতে পারেন। এটা অপারেট করার জন্য ওইরকম কোনো দক্ষ লোক বা ওইরকম কোনো দক্ষ লোক লাগবে না। যে কোনো লোকই যদি একদিন একটু ভালো করে বুঝে, তারপর থেকে কিন্তু আপনার খুব সহজেই প্রোডাকশনগুলো কিন্তু খুব ইজিলি করতে পারে। তো সেক্ষেত্রে এটা অটো ফাংশনও আছে, আবার ম্যানুয়াল মুডও আছে। তো সেই ক্ষেত্রে এই মেশিনটা কিন্তু খুব ইজিলি আপনার একটা লোক অপারেট করতে পারেন। তো আমি আর কথা বাড়াবো না। আসলে একটা মেশিন যখন আপনারা পারচেস করবেন, সেই মেশিনটার কোয়ালিটিফুল হতে হবে বা মেশিনটার স্থায়িত্ব যেন বেশি পায়, তার জন্য টেকনিক্যাল যে বিষয়গুলো আছে, বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড বরাবরের মতো বিভিন্ন ধরনের হাইড্রোলিক মেশিনারিজ নিয়ে কাজ করে। তো সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের মেশিনারিজ ম্যানুফ্যাকচারিং করে থাকে। আপনাদের পাশে আমরা দীর্ঘ 2 যুগেরও বেশি সময় যাবত আছি। তো সেই ক্ষেত্রে আপনাদের যাদের মেশিন লাগবে, অবশ্যই আস্থার সাথে বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডের প্রোডাক্ট আপনারা কিন্তু খুব ইজিলি কিনতে পারেন। তো বাংলাদেশ হাইড্রোলিকের প্রোডাক্ট সম্বন্ধে আপনি জানতে চাইলে আপনি ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bangladeshhydraulic। আপনি চাইলে ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন বাংলাদেশ হাইড্রোলিক। আপনি চাইলে ফেসবুক সার্চ করতে পারেন বাংলাদেশ হাইড্রোলিক। তো এভাবে আমাদেরকে বিভিন্ন জায়গাতে আপনারা পাবেন। আর আমাদের ফ্যাক্টরি হচ্ছে ঢাকা মানিকগঞ্জ, আপনার ঢাকা আরিচা হাইওয়ে রোডের পাশেই মানিকগঞ্জ
মহাদেবপুর, স্থানের নাম বড়ধুলুন্ডি মহাদেবপুর ঘিওর মানিকগঞ্জ। তো সেই ক্ষেত্রে আপনারা খুব ইজিলি গাবতলী থেকে 1 ঘন্টা 30 মিনিটের ভিতরে আমাদের ফ্যাক্টরির পাশেই কিন্তু, আমাদের রোডের পাশেই কিন্তু ফ্যাক্টরি, আপনি চাইলেই ফ্যাক্টরির সামনেই আপনি নেমে যেতে পারেন। তো খুব সহজেই ঢাকা থেকে আপনারা আপ ডাউন করতে পারেন, বা যে কোনো চট্টগ্রাম, সিলেট, যে কোনো জায়গা থেকে, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মানিকগঞ্জ খুবই মিডল পয়েন্ট। আপনি যদি উত্তরবঙ্গ থেকে আসেন সেই ক্ষেত্রে রংপুর থেকে আসলে নবীনগর থেকে নেমে আসতে হবে। আপনি যদি সিলেট থেকে আসেন সরাসরি শ্যামলী পরিবহনে আসলে আমাদের ফ্যাক্টরি গেটে নামতে পারবেন। চিটাগং থেকে আসলেও আপনারা নামতে পারবেন। এভাবে করে কিন্তু আপনার সেন্টার পয়েন্টে আমরা আসি। আপনারা চাইলেই খুব ইজিলি বাংলাদেশ হাইড্রোলিক ভিজিট করতে পারেন। ভিজিট করে আপনার পছন্দের মেশিনটা কিন্তু আপনি খুব সহজে পারচেস করতে পারবেন। তো আমি আর কথা বাড়াবো না, আমি দেখাবো এই রডগুলোকে ব্যান্ডিং করে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। তো আমরা আসলে দেখেন যে আমরা প্রথম ব্যান্ডটা করব পায়ে, কিন্তু আমি কিন্তু হাতে কোনো কিছু সুইচ দিয়ে নেই, আমি পায়ে ব্যান্ড করলাম। একটা ব্যান্ড আমার কিন্তু হয়ে গেল। আমি এখন সেকেন্ড ব্যান্ড করব হাতে একটু। এখন আবার আমি পায়ে সুইচ দিয়ে দিলাম, আমার কিন্তু দ্বিতীয় ব্যান্ডটা কিন্তু হয়ে গেছে খুব সহজেই। আমরা এখন চাইলেই কিন্তু খুব সহজেই আবার আমরা এইটাকে খুব সহজেই আমরা একই সঙ্গে কিন্তু আমরা পাঁচটা রড, হ্যাঁ 5টা রড আমরা দিয়ে দিলাম। আমরা এখন কিন্তু আর একটা ব্যান্ড আমরা করে ফেলবো। এখন একটা হয়ে গেল, আমরা খুব সহজেই কিন্তু আমরা আর একটা ব্যান্ড করে ফেললাম। কিন্তু আমরা রিংগুলাকে কিন্তু করে ফেলতে পারি। এভাবে চাইলে আমরা রিংগুলা খুব ইজিলি করতে পারি। আপনারা চাইলে আপনাদের যে সকল বাইদের এই সকল রিং বানানোর মেশিন দরকার হবে, আপনারা চাইলে খুব সহজে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।